এই কয় মিনিট সময় লাগে? দ্বিতীয় গে, প্রথম গে টাঙ্কি লক হয়ে গেছে, সমস্যা নাই। রাত ঘন্টা ধরে খারাপ আছি, হ্যাঁ রুমে টাকা দিই, গ্যাস ঢুকতেছে, গ্যাস ঢুকতেছে। মনে করেন টানা 1 বছর টয়লেটে যায় নাই, মানে পরিষ্কার করা হয় নাই, মানে এটা মানে হইতেছে টয়লেটই যায় নাই, অনেক কষা একবারে এমন সমস্যা, মানে গ্যাস ঢুকতেছে। আর ওটার স্পিডটা দেখেন, 2500 টাকার তেল, কয় মিনিট সময় লাগে? 25 সেকেন্ডের সময় লাগে। অবশেষে কাউসার 7 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তেল পেল। কাউসারের পিছনে হ্যালো, পুরা তেলের ভিডিও করলে আধা ঘন্টা ভিডিও হইব। শুরু হয়েছে কষা, তেল শেষ, তেল শেষ, শেষ তেল শেষ, শেষ শেষ তেল শেষ। সিরিয়ালে দিব, উঠছে উঠছে। $2800 তেল নিচ্ছে, আর একটা গাড়ি নতুন। কয় মিনিট সময় লাগে দেখ। আচ্ছা, 700 টাকা কিন্তু হয়ে গেছে, 7 সেকেন্ড সময় লাগছে। স্পিড দেখলেন, শেষ কমপ্লিট। সেবার বুঝে নেন কী পরিমাণ সিন্ডিকেট চলতেছে। সরকারের ভিত্তিতে সিন্ডিকেট আছে, এর সাথে সাথে তেল পাম্পেরও সিন্ডিকেট আছে। এই যে কোনো তেল পাইতেছি না, এখনো অনেক সিরিয়াল। সন্ধ্যা 6টা বাজে আইছি, সন্ধ্যা 6টায়। ভাই মনে করেন আমি গাড়ির স্পিডের ভিডিওটা দেখলাম, আপনার 2500 টাকার তেল, 2800 টাকার তেল, 3200 টাকার তেল দিতেছে। কতটুকু সময় লাগতে জানেন? 1 মিনিটও সর্বোচ্চ সময় লাগতেছে না। কিন্তু একটা বাইকে সর্বোচ্চ আপনার মনে করেন গ্যাস আছে না, গ্যাসের চাপ কম থাকলে যেভাবে যায় না, ঠিক লাইক দিস এভাবে টানতেছে। মনে করেন বাইক এতক্ষণ শেষ হয়ে যায় কথা, একটা গাড়ি ভরতে ভরতে। 700 টাকার তেল
দিতে নিম্নপক্ষে আপনার 2.5 থেকে 3 মিনিট, না আরও বেশি সময় যায়। আমি পুরো ভিডিওটা করছি যে কতটুকু সময় যায় আর একটা গাড়ি ভরতে কতটুকু সময় যায়। সরকার তো একদিক দিয়ে আছেই, আর এর ভিতরে আবার এই যে পাম্পের মালিকরা এই জায়গায় সিন্ডিকেট আছে। আলাদা সমস্যা ওই যে হ্যান্ডেল না হ্যান্ডেল সমস্যা চেঞ্জ করে দেখ। গাড়ি কয়টা? গাড়ি তো কম, তিনটাই বাইক তো বেশি। তিনটাই নষ্ট 14টা নষ্ট এখন, কত কিছু কইব। সবাইকে আমাদের পিছের গাড়ি কিন্তু আগে অলরেডি বেরিয়ে চলে গেছে।